হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ইফতেন, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। সো আজকে মূলত বেরোইছি মানে একটা নর্মাল ব্লগ করতে, মানে ব্লগ করার আজকে তেমন কোনো প্ল্যান ছিল না, আমি বাসাতেই ছিলাম। তো ওয়েদার সুন্দর, বিকেলটা সুন্দর, তাই ভাবলাম যে যাই একটু 300 ফিট থেকে ঘুরে আসি। আর আজকে বেরোয়ার আরও একটা রিজন আছে, আমার পিছনে আমার ফ্রেন্ড আছে। তো মনে হয় একটু ছ্যাঁকা বা মানে গার্লফ্রেন্ডের সাথে একটু ঝগড়া টগড়া হয়েছে, ওর মুডটা অফ। তো আমারে ফোন দিয়ে বললো যে দোস্ত ভালো লাগতেছে না, চল বেরোই। তাই আর কি ওরে নিয়ে বেরোইলাম। তো তেমন কোনো প্ল্যান নাই, জাস্ট এমনি বেরোইছি, হয়তো বিকেলটা হেলিপ্যাডে কাটাবো, সন্ধ্যাটা ওইখানে, দেন বিকালের দিকে হয়তো টুকটাক নীলা মার্কেটের দিকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে যাব। স্পেসিফিক তেমন কোনো প্ল্যান নেই, আজকে বেরোই নেই। তো যেহেতু ওয়েদার সুন্দর, 300 ফিট ভালো রাস্তার দিকে যাচ্ছি, তাই ভাবলাম যে একটা ব্লগ তো বানানোই যায়। আর কয়েকদিন হয়ে গেছে আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না, আমিও আপনাদের মিস করতেছিলাম, আপনারাও হয়তো আমারে মিস করতেছিলেন, যার কারণে আর কি ভিডিওটা বানানো। তো আজকে অনেকটাই ফাঁকা ছিল, কারণ আজকে শুক্র শনি ছাড়া এমনি 300 ফিট অনেকটা ফাঁকা পাওয়া যায়। তো আজকেও মোটামুটি ফাঁকা ছিল। চেকপোস্ট একটা পাইছিলাম, বাট তেমন মানে দিতেছিল না, সিগন্যাল দিতেছিল না, নর্মালি দাঁড়াই ছিল সার্জনরা। তো যাচ্ছি হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাডে আমাদের এক মামার চার দোকান আছে, তো ওনার দোকানে যেয়ে আমরা ম্যাক্সিমাম টাইম বসা হয়। তো আজকে একটু মানে মনটাও ভালো ছিল, দেন মনে হচ্ছে একটু টানাটানি করি, তো মোটামুটি আজকে টানাটানি করছি বাইকটা। মানে আমার ডায় যতটুকু উঠে আর কি, যতটুকু উঠানো যায়, তো ঢাল থেকে নামার সময় একটু বেশি উঠা যায়, তো তো একটু খুশি খুশি লাগতেছিল। বাইকে তো সেই রেডি, পিক আপ অনেক ভালো হয়ে গেছে। তো যাই হোক, আলটিমেটলি মানে যেটা বলতেছিলাম, ফ্রেন্ড ছ্যাঁকা খাইছে বা হয়তো ঝগড়া লাগছে, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের গ্রুপের এটা একটা নর্মাল জিনিস হয়ে গেছে যে 2-3 দিন পর পর যে কোনো একজনের মুড অফ থাকবে বা যে কোনো একজন ডিপ্রেস থাকবে, তারে মাইরা পিটায় যেমনে পারি হাসানো লাগে আর কি। তো একটা খুব মজার একটা কথা, মানে আমি মাঝে মধ্যে ওদের বলে থাকি যে তুমি যাকে ভালোবাসো সে যদি বুঝতে পারে তুমি তার প্রতি দুর্বল, তাহলে সে হয়ে যাবে মেসি আর তুমি হয়ে যাবে তার ফুটবল। তো যাই হোক, এটা আর কি আমি একটু ফাইজলামি করে ওদের বলি। তো এটা আজকে ভাবলাম আপনাদেরও বলি। তো জিনিসটা আসলে এমনই, আপনি যখন ইফোর্ট দিবেন, একটা মানুষ যখন বুঝতে পারবে যে মানে আপনি তার প্রতি দুর্বল, তার দিক থেকে একটু অবহেলাটা আসা শুরু হয়ে যাবে, অ্যান্ড এটা আপনার হার্ট করবে, আপনি ডিপ্রেস থাকবেন, বাট আলটিমেটলি তার কিছুই আসবে যাবে না। তো ঠিক আছে, ফিলিংস মানুষের প্রতি কাজ করবেই, বাট নিজের দুর্বলতাটা মানুষটা না দেখানোই ভালো, দেখাইলেই আর কি মানুষ দুর্বলতাই হিট করে। তো যাই হোক ভাই, আমি মোটিভেশনাল স্পিকার না, বা মোটিভেশন দিতে আসি নাই, মানে ফ্রেন্ডদের সাথে যেই জিনিসগুলো নিয়ে আর কি কথা হইতেছে, লাস্ট কয়েকদিন ধরে আড্ডা দিতেছি, তো আপনাদেরও সেগুলো আর কি বলে ফেললাম। বাট ঠিক আছে, ডিপ্রেসড মানুষ থাকবেই যে কোনো রিজনে, হয় ফ্যামিলি বা আশেপাশের কোনো কিছু, সমাজের কোনো কিছু, কারো জব নিয়ে, তো এক একজনের ডিপ্রেশন এক এক রকম। তো যাই হোক, আমি পার্সোনালি আমি মনে করি যে ডিপ্রেস থাকলে, মানে আমি থাকলে যেটা করি, আমি নিজেরা টাইম দিই, হয়তো বেরোই, নিজের মতো করে ঘুরি, আড্ডা দিই, মানে ব্যস্ত রাখার ট্রাই করি, যে আমার যে জিনিসটা নিয়ে মনটা খারাপ আমি ওইটা মানে মাথায় আনতেই দেই না বা আনিই না। তো যার কারণে আমি হয়তো একটু তাড়াতাড়ি রিকভার করতে পারি, আর আমি নিজের অনেকটা মেন্টালি স্ট্রং মনে করি। সো আমার এই জিনিসগুলো একটু মানে দূরেই থাকে ডিপ্রেশন আমার থেকে। হ্যাঁ, তো মানে যাই হোক, ওই লাইন আর না যাই, অনেক মোটিভেশনাল কথাবার্তা হয়ে গেছে, আর কিছু না বলি। তো বেসিক্যালি ভাল লাগতেছে, আজকে রাইড করতেছি, মানে গ্রুপ ওয়াইজ বের হয় নাই, মানে 300 ফিটের দিকে আসা হইলেই দেখা যায় আরো ফ্রেন্ড সার্কেল আছে, তো ফোন দিলে আরো 4-5টা বাইকের মতো চলে আসে। বাট আজকে কারোই ফোন দিই আমি, বাসাতেই ছিলাম, আমার তেমন বেরোয়ার ইচ্ছা ছিল না, বেশি হয়তো সন্ধ্যার দিক বেরোবো, এলাকাতে আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসবো। বাট ও বললো যে চল বেরোই, দেন আমিও দেখলাম বাইরের আকাশটা আজকে অনেক সুন্দর, যার কারণে বেরোয়া। তো এই আর কি, 300 ফিট আমাদের হুটহাটি আসায় প্ল্যান ছাড়া, মানে যেদিন কোনো প্ল্যান থাকে না, কাজ থাকে না, ওই দিনই আমরা 300 ফিট আসি। তো আজকের ওয়েদার সুন্দর, বাট লোকজন কম, কিন্তু বাজারে এত ভিড় কেন? যাই হোক, তো ভিড় আছে মোটামুটি ভালোই এদিকে। ও আজকে হয়তো হাটবার এদিকের, যাই হোক আমার ওইভাবে মনে নাই, হাটবারই মনে হচ্ছে আশেপাশের বাজার টাজার সব দেখা। তো এই রাস্তাটা আমার কাছে আরো ভালো লাগে, মানে হাইওয়ে তো সুন্দর, কিন্তু এই রাস্তাটা ভালো লাগে কেন, এটা একটু গ্রামের ফিল দেয়, মানে গ্রামের চিকন রাস্তাগুলো যেমন হয়
যে মানে এক গ্রাম থেকে আর এক গ্রাম যাওয়ার যে লিঙ্ক রোডগুলো থাকে না, ভিতর দিয়ে হাইওয়ে ছাড়া যে রাস্তাগুলো, মানে এই জায়গাটা অনেকটা অমন, যার কারণে আমার অনেক বেশি ভাল লাগে, যে একটু মনে হয় গ্রাম্য পরিবেশ। আর তার থেকে বড় কথা, নিঃশ্বাস নিয়ে অনেক শান্তি লাগে। তো ব্লগের কারণে হয়তো আমি হেলমেট খুলতে পারতেছি না, নাহলে আমি অন্যান্য সময় এদিকে বাম পাশে যখন ঢুকলে আমি আর কি হেলমেটটা খুলে ফেলি। মানে ভাল লাগে এই বাতাসটা যখন লাগে শরীরে, বা নিঃশ্বাস যখন নেই অনেক ফ্রেশ লাগে। তো চিকন রাস্তা, দুই পাশে গাছপালা, আকাশ। অ্যান্ড যারা চ্যানেলে আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন এই জিনিসটা আমি খুব বেশি এনজয় করি। তো যার কারণে আজকের সব কিছুও ভাল লাগতেছে। তো এই ব্লগটা তেমন বড় না করি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর ফ্রেন্ড নিয়ে আসছি, ওরা আর একটু বসায় মোটিভেশন দেই। তো ব্লগ আর বড় করব না, এইখানেই শেষ করে ফেলবো। তো চ্যানেলে যারা নতুন অ্যান্ড আগের ভিডিওগুলো যারা দেখছেন বাট সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা কইরা দেন না। আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লে দেখতে অনেক ভালো লাগে, একটু কনফিডেন্স পাই, মানে ইচ্ছা হয় আরো নতুন নতুন ভিডিও বা ব্লগ বানানোর। আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করলেও তো পারেন, একটু মোটিভেশন দেওয়ার জন্য। আমি যে ধর আমার ফ্রেন্ডদের মোটিভেশন দিই, আপনারা না হয় আমারই মোটিভেশন দিয়েন। তো যারা লাইক কমেন্ট করেন নাই তারা লাইক কমেন্ট করেন। অ্যান্ড ভিডিওটা হয়তো ফেসবুক পেজেও যাবে, তো পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটাতে ফলো করবেন অ্যান্ড কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।